ইকো পার্কে ২ নম্বর গেটের কাছে পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কায় ইলেকট্রিক স্কুটির গুরুতর জখম হন পাটুলির বাসিন্দা। স্কুটি চালক মহিলা এবং যেমনটা জানা যাচ্ছে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। বিস্তারিতভাবে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, কি জানা যাচ্ছে? গত কয়েকদিন ধরেই কিন্তু নিউ টাউনের অ্যাক্সিডেন্টের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। তেমনই আজকে সাত সকালেই বিশ্ববাংলা গেট থেকে চিনার পার্কের দিকে যাচ্ছিল একটি ইলেকট্রিক স্কুটি। সেটি চালাচ্ছিলেন কিন্তু একটি মহিলা। এবার ইকো পার্ক ২ নম্বর গেটের কাছে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ডিভাইডার থাকে, সেই ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই কিন্তু গুরুতর জখম হয় ওই স্কুটি চালক মহিলা। খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে যায় ইকো পার্ক থানার পুলিশ এবং ওখান থেকে মহিলাকে উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে যেটি খবর, এই ৩০ বছরের মহিলা কলকাতার পাটুলির বাসিন্দা। তার পরিবারের লোকজনের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে কি কারণে দুর্ঘটনা এবং কি কারণে এই যে গত কয়েকদিন ধরে নিউ টাউনের রাস্তায় যে দুর্ঘটনা বেড়েই চলেছে, অ্যাক্সিডেন্ট বেড়েই চলেছে, সেই সব বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ইকো পার্ক থানার পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ জানাবো তোমাকে শাকিল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক।